আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তো আমরা মিডিম্যাথ সিরিজের আজকে নিয়ে আসছি তোমাদের তরঙ্গ চ্যাপ্টার, ফার্স্ট পেপারের তরঙ্গ চ্যাপ্টার। তো চলো তরঙ্গ চ্যাপ্টারে কি কি আছে দেখে ফেলি আমরা। তো তরঙ্গ চ্যাপ্টারের প্রথমে কি ম্যাথ আছে দেখো তো। পেন কই রাখলাম? হ্যাঁ, দেখো কোনো মাধ্যমে 460 হার্টজ 460 হার্টজ এবং 320 হার্টজ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে মাধ্যমে শব্দের বেগ কত? তো মাধ্যমে যদি আমরা শব্দের বেগ বের করতে চাই, কেমনে বের করতে হয় বলতো? শব্দের বেগ v ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? এটা আমরা সবাই জানি, v ইকুয়ালস টু কি? এফ ল্যামডা। তো এখন যেটা সমস্যা হয়েছে যে এখানে আমাদের দুইটা আলাদা কম্পাঙ্কের দুইটা তরঙ্গ দেওয়া আছে। তো মাধ্যমের তো বেগের কোনো চেঞ্জ হবে না, একটা মাধ্যমে বেগের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? শব্দের বেগ সেম থাকবে। তাহলে আমার কি হবে দেখো, v ইকুয়ালস টু প্রথম ক্ষেত্রে f1 λ1 আর আবার v ইকুয়ালস টু f2 λ2। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন কি বলছে, দুটো শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার। তাহলে প্রথমটাতে তুমি বসাও, প্রথমটাতে কত ছিল? f1 এর মান 460 না? তাহলে এটা ছিল হচ্ছে 460 হার্টজ ইনটু λ1, বুঝা গেছে? আর পরেরটাতে 320 ইনটু, এইখানে আমি যে কাজটা করব দেখো, এটা তোমার মনোযোগ দিয়ে দেখতে হবে। এইটাতে দেখো প্রথমটা যদি λ1 হয়, পার্থক্য কত? 2 মিটার না? প্রথমটা λ1 হলে এইটা হয়ে যাবে λ1 প্লাস 2। এখন তুমি বলতে পারো এইটাই কেন বেশি হলো? কারণ হচ্ছে তোমার এইটার এফ এর মান কম। যার এফ এর মান কম তার ল্যামডার মান অবশ্যই বেশি হইতে হবে। বুঝতে পারছো? আমি আবারও বলে দিচ্ছি, এখানে বলছিল দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত? 2 মিটার হইতে হবে। তো এখন দেখো দুইটাই তো একই মাধ্যম না? তো মাধ্যমে তো বেগের কোনো পরিবর্তন হবে না। তো বেগ ইকুয়ালস টু আমি কি জানি? এফ ল্যামডা। তো এফ এর মান যেটাতে বেশি সেটাতে অবশ্যই ল্যামডার মান কি হবে? কম। আবার যেখানে এফ এর মান কম সেখানে কি হইতে হবে? ল্যামডার মানটা বেশি। এখন ভি ইকুয়ালস টু এইটা, আবার কি ভি ইকুয়ালস টু এইটা না? তাহলে আমি কি করতে পারবো, এই দুটো কি সমান লিখতে পারবো? যদি সমান লিখে ফেলি কি আসে দেখো তো, 480 λ1 এইটা ইকুয়ালস টু 320 λ1 প্লাস 2 দিয়ে 320 কে গুণ করলে কি আসবে বলো তো? 640। বোঝা গেছে? ক্লিয়ার হইছে? এখন তাহলে λ1টা আমরা বের করলেই আমাদের কাজ শেষ। এখানে λ1 বসাইলেই তখন ভিটা পেয়ে যাব। তো λ1 যদি বের করতে চাই, 320 এই পাশে আসলে 480 থেকে 320 বাদ দাও, তো কত থাকে? এটা দরকার পড়লে হাতে ক্যালকুলেশন করো, করে দেখো কত আসবে। 160 λ1 এটা ইকুয়ালস টু কত আসবে? 640। তাহলে এখান থেকে বলো তো λ1 এর মান কত হবে? এখান থেকে λ1 ইকুয়ালস টু কি আসবে? 640 ডিভাইডেড বাই 160, মানে 640 ডিভাইডেড 160, তাই না? 0 0 কেটে গেল। 16 দিয়ে 64 কে ভাগ করলে কত হয়? 16 দুগুণে 32, 32 দুগুণে 64, তারপরে কত আসে? এটা আসে হচ্ছে 4। বুঝা গেছে? ল্যামডা মানে মান আমি পেয়ে গেছি না? তোমার চাইছিল কি? মাধ্যমে শব্দের বেগটা চাইছিল। তো শব্দের বেগ কি? ভি। ভি ইকুয়ালস টু আমি যেটা বসাইতে পারবো, এটাতে বসালেও হবে, এটাতে বসালেও হবে, যে কোনো একটাতে বসাইলে তুমি মান পাবা। তাহলে এখানে বসাই আমি 480 ইন্টু কত, এই যে ল্যামডা ওয়ানের মান পাইছি 4। তাহলে এখানে বসাও কত? 0, 32 এর 3, সরি 32 এর 2, নিচে লিখি, এখানে জায়গা হবে না। এটা গুণ করে দেখো, 0 4 আসছে 32 এর 2, হাতে থাকে 3, 4 4 16, 8 3 19, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে? কত আসছে? 1920 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এটা একটু লেন্দি ম্যাথ, বাট এটা একটু দেখে রাখবা তোমরা, ঠিক আছে? এই টাইপের ম্যাথ আসতেই পারে। চলো এরপর দেখি আর কি আছে। এ ও বি দুটি সুরেলি কাঁটা একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট বেশি শোনা যায়। এর বাহুর ভর কিছু কমালে বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়। বুঝা গেছে? বি এর কম্পাঙ্ক যদি 512 হার্টজ হয়, এর প্রকৃত কম্পাঙ্ক কত? তো তোমাদের এখন এখানে দেখতে হবে এখানে কি কি বলতো।
আচ্ছা তোমাদের আমি এফ তে দেখাই, যেহেতু আগে এফ তে দেখাইছি এফ তে দেখাই। তো এখানে কত দুইটা আছে, একটা হচ্ছে এফ এ আরেকটা কি এফ বি, ঠিক আছে। তো তোমাদের বলা আছে কম্পাঙ্ক বি এর কম্পাঙ্ক হচ্ছে এফ বি কত 512 হার্টজ, এটা কত 512 হার্টজ। আর বলছে এর প্রকৃত কম্পাঙ্ক তোমার বের করতে হবে। বলা আছে কি যে দুইটার মধ্যে পার্থক্য 5টা বিটের। এখন কথা হচ্ছে বিট মানে কি, তো প্রতি সেকেন্ডে যতগুলো বিট দেয় সেটাকেই কি আমরা হার্টজ বলি না? তাহলে দুটার মধ্যে তো এই যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের পার্থক্য কত, পার্থক্য 5। এখন তোমার ডিসিশন নিতে হবে যে পার্থক্য তো 5, হয় এফ এ যেটা আছে এফ বি থেকে 5 হয় বেশি হবে অথবা 5 কম হবে। তাহলে কত হবে এটা তোমাকে বের করতে হবে। কিভাবে করবা? এইটার জন্য তোমার এই লাইনটা বলা ছিল। কি বলা ছিল দেখো তো, যে এ এর বাহুর ভর কিছু কমালে এটার বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়। তার মানে এটা কি হবে, এটা হবে বড়। বুঝতে পারছো? তাহলে কি হবে দেখো, যে এফ এ মাইনাস এফ বি, এটা ইকুয়ালস টু আমাদের কত ছিল 5, তাই না? তাহলে এফ এ ইকুয়ালস টু কি হবে, এফ এ ইকুয়ালস টু 5 প্লাস এফ বি। তো মান বসাও, তাহলে 5 প্লাস 512 কত আসবে 517 এত হার্টজ। বুঝতে পারছো? এইটা ভালো করে দেখে রাখবা, কারণ সেম টাইপের ম্যাথ এইটা আছে। তো এইটা তোমাদের কাজ হচ্ছে তোমরা এটা একটু কষ্ট করে বের করে এটা আমাকে কমেন্টে বলবা, ঠিক আছে? সেম টাইপের ম্যাথ এইটা আর পরেরটা একদমই সেম ম্যাথ। তো এটা আমি বুঝাই দিলাম, তো এইটা তোমাদের নিজেদের করতে হবে। দেখে নাও ভিডিও পজ করে, তা আমি সামনের দিকে যাচ্ছি। এরপরে কি বলছে দেখো তো, একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে এর উপর প্রযুক্ত টান 4 গুণ করা হলো, তারের কম্পাঙ্কের কত পরিবর্তন হবে? তো এইটার জন্য তোমরা কি করবা, এটার জন্য জাস্ট ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য পরিবর্তন না হয় তখন তার কম্পাঙ্ক নির্ভর করে তার টানের বর্গমূলের উপরে। তো এই কম্পাঙ্ক টানের বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখন 4 গুণ যদি করি, এই টানটাকে যদি আমি কত গুণ 4 গুণ যদি করি, আমাদের কত বলছে 4 গুণ করতে বলছে না? এটাকে যদি আমি 4 গুণ করি তাহলে কি হবে বলতো, এই √4 আসবে। √4 করলে এফটা কত হবে, এফ হয়ে যাবে তখন 2 গুণ। বুঝতে পারছো কেমনে 2 গুণ হয়েছে? যে এটা কি √t এর সাথে সম্পর্কিত, তো টি বা টান বল যেটা আছে তাকে আমি কত করছি 4 গুণ করছি না? যেহেতু রুটের সম্পর্ক, তাহলে কি হবে √4, √4 মানে কত 2। তাহলে আনসার কি হবে, এটা এটা আনসার হবে 2 গুণ। ঠিক আছে, চলো একটু দেখি আমরা আর কি আছে। এখানে কি আছে দেখো, একটি শব্দ তরঙ্গ 50 কম্পনে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। তরঙ্গটির কম্পাঙ্ক 150 হার্জ হলে তরঙ্গ বেগ কত হবে? তো আমরা আগেই বলছি বেগ কত, বেগের সূত্র কি বলো, শুরুতেই বলছি না, বেগ v ইকুয়ালস টু এফ ল্যামডা। এখানে এফ এর মান কত 150, এটা আমাদের দেওয়া আছে, এটা নিয়ে সমস্যা নাই। বাট এখানে ল্যামডা নিয়ে আমাদের সমস্যা। ল্যামডাটা আমরা কিভাবে বের করব এখানে? তো ল্যামডা বের করার জন্য আমাদের কি বলা আছে দেখো, 50 কম্পনে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। ল্যামডা কি ছিল বলতো, তরঙ্গ চ্যাপ্টারে তোমরা পড়ছো যে ল্যামডা ছিল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি, যে একটা কম্পনে কত দূর যায়, ঠিক আছে, একটা কম্পনে যত দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তাহলে আমাদের দেয়া আছে কি বলো, 50 কম্পনে 50টা কম্পনে দূরত্ব অতিক্রম করে কতটুকু 300 মিটার। তাহলে একটা কম্পনে তরঙ্গ দৈর্ঘ্য মানে সরি একটা কম্পনে কতটুকু অতিক্রম করবে 300/50 এত মিটার, তাই না? তাহলে কত আসে এটা 6। তাহলে এই ল্যামডাটাই হচ্ছে আমাদের 6 মিটার, যে একটা কম্পনে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে বসাই দাও 6। এটা এখন গুণ করে দেখো, 0 5 6 এটা কত 0 5 6 30 0 হাতে থাকে 3 6 1 6 আর 3 9 এত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার হয়েছে, এটা একদমই সহজ ম্যাথ ছিল। এরপরে দেখো, কোন শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 1 × 10⁻⁶ ওয়াট পার মিটার স্কয়ার হলে শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে নির্ণয় করো। তো ডেসিবেলে যদি নির্ণয় করতে বলে এটা কেমনে নির্ণয় করতে হয় বলো,
তো ডেসিবলে যদি নির্ণয় করতে বলে, তো ডেসিবলে যদি আমি নির্ণয় করতে বলে তাহলে কিভাবে বের করবা? 10 log I বাই I নট। ঠিক আছে, এইটা আমাদের ছিল কি ফর্মুলা, দেখে আসছো তোমরা। তো এখানে এখন যদি তুমি মান বসাও তাহলে কি আসবে দেখো তো, 10 log 10। এখন তোমার হচ্ছে বোঝার বিষয় যে আই এর মানটা আমার দেওয়া আছে কত, আই এর মানটা কত, আই হচ্ছে 1 × 10⁻⁶। আর তোমরা একটু আগেই কমেন্টে বলে দাও যে আই নোটের মানটা কত, এটা একটু জাস্ট কমেন্টে বলে দাও। আমি এখন লিখতেছি এইটার মান হচ্ছে কত, এইটা হচ্ছে 10⁻⁻12, তাই না? এখন যদি কাটাকাটি করো কি আসবে বলো, এটা 10 log 10, এটা যদি কাটাকাটি করি দেখো কত আসবে, আমি একবারে লিখে ফেলি তোমাদের একটু বুঝাই দিই আমি। দেখো 1 নিয়ে তো আমাদের সমস্যা নাই, তাই না? এই জায়গায় আছে কত, 10⁻⁶, 10⁻⁶, আর এখানে আছে 10⁻⁻12। তাহলে কাটাকাটি করলে কি থাকবে বলো তো, 1 ডিভাইডেড 10⁻⁻6 থাকবে না? দুটাই কি মাইনাস, উপরে কত আছে 6, নিচে আছে কত 12, তাহলে 6 কে 12 কাটলে এই যে বাকি 6টা থাকবে। এখানে কত 12টা আছে, এখানে 6টা আছে, তাহলে 6টা 6টা কেটে গেলে কয়টা, বাকি 6টা নিচে থাকবে। এটাকে যদি আমি উপরে লিখি তাহলে কি আসে, জাস্ট মাইনাস, মাইনাসে মাইনাসে এই যে প্লাস হয়ে যায়। বুঝতে পারছো? এখন এটাকে আমি কি লিখতে পারবো, এই যে তোমরা পড়ছো না লগে, ছোটবেলায় পড়ছো লগ m⁻r, এটা ইকুয়ালস টু কি লেখা যায় তো, এই rটা সামনে আসতো r log m, এটা পড়ছো না ছোটবেলায়, সেম কাজটা করব। তাহলে 6টা এখানে চলে আসলো, তাহলে কত হয়ে গেল 60 log 10⁻10। তো log 10⁻10 মানে কত, এটার মান 1, তাহলে আমাদের আসলে आंसर কত 60 ডেসিবেল। বুঝা গেছে? বের করছি না আমরা 60 ডেসিবেল। এই প্রসেসটা একটু মনে রাখবা, এটা একদমই সহজ, জাস্ট এই একটা মানে তোমার দেওয়া থাকবে, এই একটা থেকেই তুমি মানটা বের করতে পারবা। ক্লিয়ার হয়েছে? চলো দেখা যাক আর কি আছে আমাদের। হ্যাঁ, তো এইটা এই যে পথ পার্থক্য আর দশা পার্থক্য, এইটা এখানেও আছে, তোমাদের ভৌত আলোক বিজ্ঞানেও সেম জিনিসটাই আছে। তো এখানে একটু জাস্ট মনে রাখতে হবে, কিভাবে মনে রাখবা, যে দশা পার্থক্য ইকুয়ালস টু, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা তাহলেই হবে। দশা পার্থক্য ইকুয়ালস টু 2π নিচে ল্যামডা ইনটু পথ পার্থক্য। ঠিক আছে, এইটা মনে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। তো এখন তুমি মান বসাও তো, পথ পার্থক্য কত দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, দশা পার্থক্য কত, এটা একদম ইজি দেওয়া আছে, বেশি সহজ করে দেওয়া হয়েছে, 2π/λ, পথ পার্থক্য দেওয়া আছে ল্যামডা, কেটে গেলে থাকবে দশা পার্থক্য 2π। তো এটা জাস্ট এখানে ল্যামডা দিয়ে দেওয়া আছে, তোমার এটা কয়েক ভাবে আসতে পারে, যে দশা পার্থক্য বলে দেওয়া থাকতে পারে, পথ পার্থক্য আবার অন্যটাও দেওয়া থাকতে পারে, বাট এই যে ম্যাথটা এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, তো সম্ভবত আমাদের এইটুকুই আছে। হ্যাঁ, তরঙ্গ চ্যাপ্টারে এতটুকুই। তো ভালো থাকবা তোমরা, আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।